বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ এবং তারপরে রয়েছে দৈনিক সমকাল এবং এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, এরপরে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং সর্বশেষে রয়েছে দৈনিক জনকণ্ঠ। এই পত্রিকার শিরোনাম আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন। প্রথম আলোর প্রধান শিরোনাম, অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাপির খাতায়। পয়ঃনিষ্কাশন প্রকল্প দেরিতে শুরুর মাশুল 600 কোটি টাকা। দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে। ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ খেলাপিদের বিচার করতে হবে। মানুষের আস্থা ফেরেনি, প্রত্যাশা অনেক, সরকারের 100 দিন। এবং এরপরে রয়েছে ভূ রাজনীতিতে এশিয়া এখন আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, প্রধান শিরোনাম, রিসিভার নিয়োগে শিল্প আরও রুগ্ন। নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। সরকারের 100 দিন, জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধান উপদেষ্টার। রিসিভারদের ওপর পর্যবেক্ষণ তদারকি নেই, এটিও শিরোনাম। এরপরে রয়েছে নির্বাচিত সরকার ছাড়া কিন্তু সংস্কার সম্ভব নয়। এবং এরপরে রয়েছে দৈনিক সমকাল, নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছেন সাবেক 10 মন্ত্রীসহ 14 জন। বিদায় লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। পাল্টেছে অপরাধের ধরন, প্রতিকারের নতুন ভাবনা প্রয়োজন। ব্যবসার পরিসর আগে বেশি জরুরি, রাজনৈতিক সংস্কার। প্রথম 9 মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ, এটিও শিরোনাম। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, নতুন ইসি কয়েকদিনের মধ্যেই। ডক্টর ইউনূস বলেছেন সাবেক 12 মন্ত্রীসহ 14 জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে। আগামী 2 বছরে অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে। দেশ পুনর্গঠনে প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির, এটিও শিরোনাম রয়েছে। এরপরে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, ক্যাথরিন ওয়েস্ট। খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা, এটিও শিরোনাম রয়েছে। এরপরে দৈনিক যুগান্তর, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। খেলাপি ঋণ 3.25 লাখ কোটি টাকা। ট্রাইব্যুনালে শিবিরের 7 কর্মীর অভিযোগ। স্থবির 1352 উন্নয়ন প্রকল্প। বিশ্ব ইজতেমা এবারও 2 পর্বে। ব্যবসার নীতি সংস্কার কমিটি গঠনের তাগিদ। 2000 কোটি টাকা ছাড়ের সুফল পাচ্ছে না জনগণ। ডেঙ্গুতে চলতি মাসে মৃত্যু হয়েছে, সেটি নিয়েও খবর রয়েছে এই পাতায়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, হিসাব মিলছে না চাওয়া পাওয়া। ব্যবসার বড় বাধা নিরাপত্তা ঝুঁকি ও উচ্চ সুদ হার। নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। অবৈধ সম্পদের পাহাড়, দেশ টিভির এমপির। কিছুদিন আগেই দেশ টিভির যে এমডি তিনি গ্রেপ্তার হয়েছেন। নির্বাচনী নিয়ে প্রস্তুতি রাখার নির্দেশ। সাংবিধানিকতার আভ্যন্তরীণ বাধার প্রভাব অনেক বেশি, এটিও প্রথম পাতায় রয়েছে এই খবর। এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ, সংস্কার শেষেই নির্বাচন, আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে, খরচ কমল 7,000 কোটি টাকা, 5 খাতে উল্লেখযোগ্য সাফল্য, এটিও শিরোনাম। দর্শক, এই হচ্ছে দৈনিক জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আগামীকাল আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।